দরজায় কড়া নাড়ছে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটিকে বরণ করবেন বাঙালিরা। তাই তো বৈশাখের আগমন উপলক্ষে সর্বত্র চলছে জোর প্রস্তুতি। আগে পহেলা বৈশাখ আসলে সারা বছরের বাকি হিসাব ক্রেতারা পরিশোধ করে দিতেন, যার ফলে ক্রেতাদের খুশি হয়ে দোকানদাররা নানা মিষ্টান্ন উপহার দিতেন। তবে বর্তমানের চিত্র ভিন্ন। ক্রেতারা বাকি নেয় ঠিকই, তা আর ফেরত দেয় না। তাই ব্যবসায়ীরা আগ্রহ হারাচ্ছেন হালখাতা করতে। একটা ঐতিহ্য ছিল, হালখাতা করতে আসলে, খাইতে আসলে তারা অগ্রিম টাকা, সাবেক পাওনা টাকা আমাদেরকে দিতেন। এখন তারা বাকি বলতে কেউ নেয় ঠিক, কিন্তু দেয় না। গতবারের তুলনায় এবার চাপ একটু কম মনে হচ্ছে। আগে যেরকম হালখাতা হইতো, অনেক জায়গায় অনেক মিষ্টি মুষ্টি অনেক কিছু বিতরণ হইতো, মানুষ আসতো। আগে পয়লা বৈশাখের যে একটা ছিল, উৎসব আমেজের ছিল, মনোভাব ছিল, বর্তমানে সেই আমেজটা নাই। আমরা অন্যান্য বছরে বাক্সর যে আমাদের একটা হিসাব থাকতো, যে আমাদের বাইরে থেকে কারিগর আইনা, প্রোডাকশনে কারিগর আইনা আমাদের বাক্স বানানো লাগতো। প্রায় 25-30 জন বাক্স কারিগর আইনা আমরা বাক্স বানাইতাম। বর্তমান এমন একটা পরিস্থিতি দেশের, যে পয়লা বৈশাখ কি জিনিস মানুষ আস্তে আস্তে ভুলে যেতেছে। এদিকেই বৈশাখ এলে ইলিশ মাছের পসরা বসে বাজারে। মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী বাজার শ্রীনগরে চলছে পহেলা বৈশাখের প্রস্তুতি। তবে আগের আমেজ নেই, মাছের বাজারেও নেই ইলিশ কেনার ভিড়। একদম কম আছে, কাস্টমারই নাই। আমাদের মধ্যবিত্তদের জন্য ইলিশ মাছ ধরা ছোঁয়ার বাইরে, আমাদের পক্ষে সম্ভব না। 2200 টাকা কিলো, তাও আধা কেজি সাইজের। এটা কিনা সম্ভব না আমাদের মতন মানুষ। কিছু কিছু গ্রামে বসে পহেলা বৈশাখের মেলা। এসব মেলায় ক্রেতাদের জন্য রাখা হয় বাঙালির ঐতিহ্যবাহী কারুপণ্য, মাটির তৈরি হাঁড়ি পাতিল, শিশুদের বিভিন্ন ধরনের খেলনাও পাওয়া যায় এসব মেলায়।